যখনই মনে হবে আহারে অনেক সময় তো আল্লাহর নাম মুখে আনলাম না, তখনই বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জান্নাতি বিশাল বিশাল বাড়ি হয়ে যাবে, বিশাল গাছ হবে, 700 মাইল, 700 বছর ঘোড়া দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ বেশি সুবিধার হলো না? কার হিসাব? সুনামিতে বহু লোক ভেসে গেছে, কিন্তু বহু আল্লাহর ওলিকে বাঁচিয়ে রেখেছেন কে? সাগরের মধ্যে ইন্দোনেশিয়ার এক মুয়াজ্জিন ভেসে আসছে, ডুবতেছে, উঠতেছে, মাথায় টুপি। মালয়েশিয়ান জাহাজ দেখলো যে একটা লোক মনে হচ্ছে মুসলমান, ওরা রশি ফেলেছে, গিয়ে দেখে যে ওই রশির বালতির ভিতরে লোকটা উঠছে। উঠার পরে উঠে উপরে দেখে যে তসবিহ করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বলছে কয়দিন ধরে ভাসছেন? বলছে 4 দিনের বেশি। খেয়েছেন কি? বৃষ্টির হালকা পানি খেয়েছি, আর আল্লাহ জিকির করেছি, পেট ভরে আছে। জিকির হলো রিজিক। জিকির কি? রিজিক। রমজানে এত না খেয়ে থাকি কিন্তু শরীরটা ভালো থাকে। বহু হুজুর আছে ইসলামী দল করে না, কিন্তু কোরআনের কথা বলে। আল্লাহ পিটাবে এদেরকে ধরে, কারণ আল্লাহ দল ছাড়া কালো দল করা জায়েজ। জিহ্বা কার? এ চোখ দিয়েছেন কে? শরীরটা কার? শরীরে আইন চলে কার? শরীর আপনার, কিন্তু আপনার কথা শুনে না। আপনি যদি বলেন দাড়ি উঠবি না, দাড়ি বলবে বেশি করে উঠবো। তুই কে? আপনি বলবেন দাড়ি পাকবি না, দাড়ি বলবে আমি তোর কথা শুনি না। কথা শুনি কার? শরীর আপনার, কিন্তু আইন চলছে একজনের। তিনার নাম কি? এজন্য তার দলেই ঢুকতে হবে। মৃত্যুর পরে আল্লাহর দল ছাড়া কোন দল ফেরেশতারা চিনবে না। আপনি যত বড় নেতাই হন, ফেরেশতারা বলবে কোন দল? যদি আপনার দলের নেতা নাম বলেন পিটায়া, তখনই জাহান্নামে দিয়ে দিবে। বলতে হবে ইসলাম, বলতে হবে কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকো। যদ্দূর ঢুকবা না তদ্দূর কোথায় ঢুকলা? কোথায়? শয়তানের দলে। কোথায়? দল দুইটা, একটা আল্লাহর আর একটা কার? যারা আল্লাহর দলে ঢুকলো না তারা কার দলে ঢুকলো? শয়তানের দলে ঢুকলো। যখন আমরা মসজিদে যাই, মসজিদে যারা যায় তারা কার দলের লোক? আর মসজিদে যারা যায় না তারা কার দলের লোক? সহজ হয়ে যায়।